আবারও গ্রেফতার হতে যাচ্ছেন আল্লামা মামুনুল হক। না না, অবাক হওয়ার কিছুই নেই, এটাই চিরন্তন বাস্তব এবং সত্য কথা। আল্লামা মামুনুল হক সাহেবকে প্রথম যখন গ্রেফতার করা হয়েছিল, অনেকেই ভেবেছিল, ইভেন আমিও ভেবেছিলাম, যে আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতোই মৃত অবস্থায় জেলখানা থেকে বের করে আনতে হবে। কারণ এমন কোন মামলায় আল্লামা মামুনুল হক সাহেব গ্রেফতার হননি যে মামলার কারণে, যে মামলা সত্য প্রমাণিত হওয়ার কারণে নির্দোষ প্রমাণিত করার সময় লাগবে প্রায় 3 বছর। আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাওয়াতে অনেকের মাথা গরম হয়ে গিয়েছে, অনেকেই সহ্য করতে পারতেছে না। উনি মুক্তি পাওয়াতে যারা নারাজ হয়েছে, ওনার মুক্তিতে যারা অত্যন্ত বিচলিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম সময় টিভি। সময় টিভি একটি হেডলাইন দিয়েছে, মুক্তি পেয়েই মামুনুল হকের হুঙ্কার। তাদের কথার ভিতরেই বেয়াদব বেয়াদব একটা গন্ধ আসে। মুক্তি পেয়েই মামুনুল হকের হুঙ্কার, এই হুঙ্কার হেডিং করার কারণে, হেডিং করে তারা কি বোঝাতে চাচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যত বড় বড় রাজনৈতিক ভাইয়েরা রয়েছে, তাদেরকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এই সময় টিভি। এবং মামুনুল হক সাহেবের বয়ে যে সমস্ত নাস্তিক এবং ইসলাম বিরোধীদের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে যায়, যারা মামুনুল হক সাহেবকে বাঘের মতো ভয় পায়, তাদেরকে আতঙ্কিত করার একটা চেষ্টা সময় টিভি চালাচ্ছে। শুধু সময় টিভির বিরুদ্ধে কি বলবো, এই সময় টিভি তো সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং মূর্খ, সম্পূর্ণরূপে মূর্খ, এটা বলতে গেলেই চলে। আসুন আর টিভির দিকে যাই। আর টিভি একটা নিউজ করেছে নতুন করে, যে 3 বছর আগে নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে সোনারগাঁয়ে নারী সহ ধরা খেয়েছিল মামুনুল হক। এখানে আগে মোহাম্মদ মামুনুল হক, জনাব মামুনুল হক, মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, মামুনুল হক সাহেব, মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, আশেপাশে এমন একটা কিছু লাগাতে পারতো। আর টিভি হেডিং করেছে কি, 3 বছর আগে নারায়ণগঞ্জ সোনারগাঁও রয়্যাল রিসোর্টে নারী সহ ধরা খেয়েছিল আল্লামা মামুনুল হক। এই 3 বছরের ভিতরে এই রিসোর্টের বিষয়টা নিয়ে, ওনার দ্বিতীয় স্ত্রী জান্নাতারা জর্নাকে নিয়ে কি প্রমাণিত হলো? আপনারা কি প্রমাণিত করতে পারলেন? অবশেষে এটাই প্রমাণিত হলো, জান্নাতারা জর্না আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম ওনার দ্বিতীয় স্ত্রী। এটাই কিন্তু প্রমাণিত হয়েছে কাগজে কলমে, সম্পূর্ণরূপে যেভাবে আপনারা গিয়েছেন, যে পন্থায় অবলম্বন করেছেন, সেই পন্থা থেকে এটাই বেরিয়ে আসছে, জান্নাতারা জর্না আল্লামা মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী। আর ওনার স্ত্রীকে নারী বানায়া দিচ্ছেন হেডিং এর মাধ্যমে। আপনারা আর কত গোলামি করবেন? আর কত নাস্তিকতার সঙ্গ দিবেন? আর কত আলেম ওলামাদের বিরুদ্ধাচার করবেন? আর কত ইসলামকে ধ্বংস করার পায়তারা করবেন? অতীতের ইতিহাস গাড়াগাড়ি করে দেখেন না, যারা ইসলামকে ধ্বংস করতে আসছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছেন। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সরিষার
দানা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। এই জন্য আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই এই সময় টিভি এবং আর টিভির বিরুদ্ধে কিছু লিখে যাবেন। আরেকটা কথা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে একটা বাঘকে কতদিন খাঁচার ভিতরে আটকে রাখার পরে বাঘ ছাগলে পরিণত হয়ে যায়? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা এটা কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখুন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি তেমন কোন জঙ্গলের বাঘ নয় যে বাঘকে দীর্ঘদিন কাঁচায় বন্ধ করে রাখলে ছাগলে পরিণত হয়ে যাবে। উনি তো সেই বাঘ, উনি তো সেই বীর পুরুষ, উনি তো সেই সৈনিক, খলিফাতুল্লাহ আল্লাহর সৈনিক, যাকে শত বছর জেলখানায় আবদ্ধ করে রাখলে, যার উপরে চরম নির্যাতন চালালেও হকের পথ থেকে পিছপা হবে না। এটা আপনারা প্রমাণ পেয়েছেন। উনি সকাল 11টা বাজে গতকাল মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরেই জাতির উদ্দেশ্যে যে হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কার অন্যান্য হুঙ্কারের ন্যায় কিয়ামত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবিত থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যাতে এই ভিডিওটি ওই সমস্ত লোকদের কর্ণকুহরে যায় পৌঁছে যায় যারা আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাওয়াতে, যাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, যাদের পেটে ভাত হজম হচ্ছে না, ওই সমস্ত ব্যক্তিদের মাথায় কর্ণকুহরে যেন এই ভিডিওটি পৌঁছে যায়। এর জন্য বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।